নমস্কার, এলআইসি বেঙ্গল চ্যানেলে ফ্রেন্ড, আজকে একটা দুর্ধর্ষ প্ল্যান নিয়ে চলে এসেছি। এলআইসির গ্যারেন্টেড রিটার্ন প্ল্যান উইথ প্রফিট প্ল্যান, নন লিঙ্কড প্ল্যান। নন লিঙ্কড কি, উইথ প্রফিট কি, এ বিষয়তে কোনো যদি জিজ্ঞাসা থাকে অবশ্যই নিচে কমেন্টস অপশানে গিয়ে কমেন্টস করতে পারেন, অথবা কলিংয়ের মধ্যে হোয়াটসঅ্যাপ নাম্বার যাচ্ছে, এই নাম্বারেও কিন্তু হোয়াটসঅ্যাপ করতে পারেন, নিশ্চয়ই সেখানে রিপ্লাই পেয়ে যাবেন। আজকের যে প্ল্যানটা নিয়ে আলোচনার বিষয়, প্ল্যানটা কি একবার বলি। প্ল্যানটা হচ্ছে সেভ ₹75 পার ডে ফর 16 ইয়ার্স অ্যান্ড গেট ম্যাচুরিটি অফ ₹15 lakhs ট্যাক্স ফ্রি, যেটা কিনা টোটাল গ্যারেন্টিযুক্ত প্ল্যান। অবশ্যই প্ল্যানটা কিন্তু একটা মানে রাখা প্ল্যান। মাত্র 75 টাকা করে बचत कीजिए पर डे फॉर 16 साल के लिए और पाए 15 लाख रुपया को ট্যাক্স ফ্রি ম্যাচুরিটিকে টাইম पर। ঠিক আছে। তো এই রকম একটা প্ল্যান নিয়ে আলোচনার বিষয়। প্ল্যানটা যদি আরও ডিটেলসে বলতে হয় তো একটা কথা আবারও বলতে পারি, এভরি ইন্ডিয়ানস উইল গেট গ্যারেন্টেড 15 লাখ ইন হিজ অর হার ব্যাঙ্ক অ্যাকাউন্ট। মাত্র 75 টাকা করে দিলে প্রত্যেক ভারতবাসী কিন্তু তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে 15 লাখ টাকা করে পেতে পারেন গ্যারেন্টি সহকারে, যেটা কিনা একমাত্র ভারতবর্ষের প্রত্যেকটা মানুষের বিশ্বাস ও ভরসার সংস্থা এলআইসি নামক সংস্থাই দিচ্ছে। মাত্র 16 বছর 75 টাকা করে দিলেই আপনি কিন্তু ম্যাচুরিটির সময় ট্যাক্স ফ্রি গ্যারেন্টেড 15 লাখ টাকা অ্যামাউন্ট, যেটা কিনা টোটাল ট্যাক্স মানে 15 লাখ টাকাই আপনার অ্যাকাউন্টে ক্রেডিট হবে। তো এই রকম প্ল্যান পেতে পারেন। কিন্তু তার আগে বন্ধু একটা কথা বলবো, বলছে কি যে ক্যান ইউ টেল মি দ্য নেম অফ এনি 3 পিপল হু টেক কেয়ার অফ দ্য ফাইন্যান্সিয়াল নিডস অফ ইয়োর ফ্যামিলি ইন ইয়োর অ্যাবসেন্স। আপনার অবর্তমানে এমন কোনো 3 জন ব্যক্তির কথা বলতে পারেন যারা কিনা আপনার অবর্তমানে আপনার পরিবারের অর্থনৈতিক যে প্রয়োজনীয়তাটা সেটা দেখবে আপনি যেরকমভাবে দেখেন। যদি মনে করেন ইফ ইউর অ্যান্সার ইজ নো, দেন গেট ইউর লাইফ ইন্স্যুরেন্স ডান ইমিডিয়েটলি। অবশ্যই বলবো তো লাইফ ইন্স্যুরেন্সকে কিন্তু আপনি সেই রকম একটা ফাইন্যান্সিয়াল নিডস সিকিওর করার একটা বন্ধু হিসেবে ধরতেই পারেন। তো সে বিষয়তে ডিটেলসে প্ল্যানটা নিয়ে আলোচনা করব। মাত্র 75 টাকা করে প্রতিদিন দিলে আপনি 16 বছর দেবেন। কত টাকা টোটাল জমা করবেন, সেখানে ট্যাক্সের কি ছাড় পাবেন, এলআইসি একটা ট্যাক্সের ছাড়ের ব্যাপার আছে না, তো সেই ট্যাক্সের কি ছাড় পাবেন সেই বিষয়তেও ডিটেলস আলোচনা করব। তার জন্য তো টিউটোরিয়াল ভিডিও শেষ অবধি দেখতেই হবে। আর যদি ভালো লেগে থাকে এই রকম জাতীয় টিউটোরিয়াল ভিডিও রেগুলার বেসে দেখতে চান, অবশ্যই কিন্তু এই নিচে সাবস্ক্রাইব লেখা অপশানটা রয়েছে, সাবস্ক্রাইব লেখা অপশানের উপর ক্লিক করতে হবে। পাশে ঘন্টার ছবি রয়েছে, সেই ঘন্টার ছবির উপর ক্লিক করতে হবে। ওপর নিচে 3টে ঘন্টার ছবি ওপেন হয়ে যাবে, সব থেকে উপরের অল বেল নোটিফিকেশানে ক্লিক করে দেবেন। তাহলেই নিত্যদিনের যত আপডেটেড ফাইন্যান্সিয়াল ইনফরমেশান এই এলআইসি বেঙ্গল চ্যানেলে যত আপলোড হবে না বন্ধু, আপনি বন্ধু সবার আগে আপনার মোবাইলের স্ক্রিনে মেসেজ নোটিফিকেশানের মতন সেটা দেখতে পাবেন। সেই মেসেজ নোটিফিকেশানের উপর ক্লিক করলেই কিন্তু আপনি সবার আগে সেই বিষয়তে দেখে নিতে পারবেন, জেনে নিতে পারবেন, বুঝে নিতে পারবেন। তো আজকে ডিটেলস প্ল্যানে যাবার আগে আজকের দিনটা কী জন্য বিখ্যাত সেটা একটু জানবো না। অবশ্যই আজকে ধীরুভাই আম্বানিজির ডেথ অ্যানিভার্সারি। ভারতবর্ষের অন্যতম বৃহৎ ইন্ডাস্ট্রিয়ালিস্ট, তারই মানে আর কি বলা কথা, থিঙ্ক বিগ, থিঙ্ক ফাস্ট, থিঙ্ক অ্যাহেড। সবার আগে আইডিয়া আর নো ওয়ান্স মোনোপলি। অবশ্যই কিন্তু কোনো আইডিয়াই কোনো একজনের মধ্যেই কুক্ষিগত ব্যাপার নয়। আজকের দিনটা আর একটা কারণের জন্য বিখ্যাত, ওয়ার্ল্ড জুনোসিস ডে। আজকে 6 জুলাই ওয়ার্ল্ড জুনোসিস ডে। অবশ্যই এটা মাথায় রাখার বিষয়। লেট আস ফোকাস অন prevention of zoonosis with one health approach, a safe world for humans and animals. অবশ্যই কিন্তু এই কথাগুলো আমাদেরকে মাথায় রাখতেই হবে যে পৃথিবীর মানে পশু পাখিদের সাথে হিউম্যান বিং অ্যাজ এ মানুষ হিসেবে একটা দূরত্ব বজায় রেখেই এবং তাদের সাথে কিন্তু সামঞ্জস্যপূর্ণ, তাদের থেকে যে আর কি শরীর খারাপগুলো হয় সেগুলো কিন্তু মাথায় রাখতেই হয়। অবশ্যই কাছে রাখবো, কিন্তু তার মধ্যেও যেন একটু দূরত্ব বজায় থাকে। ভালোবাসতে হবে, পশু প্রেমী হতে হবে, পশু পাখিদের ভালোবাসতে হবে। তো যাই হোক, আজকে যে প্ল্যানটা নিয়ে আমাদের আলোচনার বিষয় একদম সেই
সেই প্ল্যানে ডাইরেক্ট চলে আসছি। আর কথা নয়, নেট প্রিমিয়াম আপনি কত দিচ্ছেন? আপনি নেট প্রিমিয়াম দিচ্ছেন 3,13,769 টাকা। এবার আপনি বলবেন যে না, আপনার হিসাবে তো 4,49,385 টাকা। একদম ঠিক, আপনি তো ট্যাক্সের ছাড় পান যদি আপনি ইনকাম ট্যাক্সের ফাইল করে থাকেন। হ্যাঁ, ভারতবর্ষের বেশিরভাগ মানুষের ইনকাম ট্যাক্সের ফাইলের ব্যবস্থা নাই, তো তারা হচ্ছে ট্যাক্সের ছাড়ের ব্যবস্থার মধ্যে থাকতে পারে না। তো সেখানে হচ্ছে তাদের প্রিমিয়ামটা পড়বে হচ্ছে 4,49,385 টাকা। আর যাদের ট্যাক্সের ছাড়ের ব্যাপার রয়েছে, যারা ট্যাক্সের ছাড়টা উপভোগ করতে পারেন, তাদের কিন্তু প্রিমিয়াম 3,13,769 টাকা। কত রিটার্ন? 15 লাখ টাকা রিটার্ন। শুধু তাই নয় বন্ধু, এলআইসি আদার্স অনেক ফিচার্স রয়েছে। আপনি টাকা দিলে তো যে কোনো ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনেই রিটার্ন পাবেন উইথ ইন্টারেস্ট। ভরসা আর বিশ্বাস এলআইসি 1 নম্বরে। তাছাড়াও এলআইসির যে এক্সট্রা ফিচার্সগুলো রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করব। কিন্তু লাস্ট যে কথাটা না বললে নয়, যে অনেকে ইল্ড বিষয়তে একটু সজাগ, ইল্ড বিষয়টা নিয়ে জিজ্ঞাসা করেন, ইল্ড বিষয়টা নিয়ে ক্যালকুলেশন করেন, তাদের জন্য বলবো উইদাউট ট্যাক্স বেনিফিটে ইল্ড পড়ছে 7.12%, আর উইথ ট্যাক্স বেনিফিটে ইল্ড পড়ছে হচ্ছে 9.15%। মানে রাখা বিষয়, ভবিষ্যৎ অর্থনৈতিক পরিকল্পনা শুধু নিজের নয় বন্ধু, পরিবারেরও করতে গেলে যে আপনি ইল্ডটাও পাচ্ছেন একটু হায়ার দেন নর্মাল অ্যাট প্রেজেন্ট টাইম, তো অবশ্যই এই রকম প্ল্যান আপনাকে চুজ করতেই হবে। আর এলআইসির মতন বিশ্বাসযোগ্য সংস্থা, তাহলে তো কথাই হবে না। এবার আসা যাক, আপনার ফার্স্ট ইয়ার প্রিমিয়াম পড়বে কত? 75 টাকা করে হলে আপনি, এলআইসিতে তো অ্যাকচুয়ালি প্রতি দিন প্রিমিয়াম জমা করা যায় না, এখানে হচ্ছে প্রতি মাসে, প্রতি 3 মাসে, প্রতি 6 মাসে, প্রতি 1 বছরে। তো আমি 1 বছরের হিসাবটা দেখাচ্ছি। কারুর প্রতি মাসের প্রিমিয়ামের দেখার যদি হিসাব দরকার পড়ে তাহলে নিশ্চয়ই কমেন্টস করবেন। আজকে টিউটোরিয়াল ভিডিওর পোস্ট নাম্বার হচ্ছে 194। তো 194 টিউটোরিয়াল ভিডিওর পোস্ট নাম্বার আপনার বয়স দিয়ে উল্লেখ করবেন, তাহলে আপনার প্রতি মাসে, প্রতি 3 মাসে, প্রতি 6 মাসে আর প্রতি বছর কত প্রিমিয়াম পড়বে ডিটেলসে বলে দেবো। আর এলআইসি তো বয়সের একটা ফ্যাক্টর না, বয়স যদি কম হয় প্রিমিয়াম কম হবে, বয়স যদি বেশি হয় তাহলে প্রিমিয়াম একটু বেশি হবে। তার জন্যই তো বলা হয় এলআইসি একটু কম বয়স থাকতে থাকতে করো, বিশাল সুযোগ সুবিধা পাবে। তো ফার্স্ট ইয়ার প্রিমিয়াম হচ্ছে এত, আফটার ফার্স্ট ইয়ার প্রিমিয়াম হচ্ছে এত। এবার আপনার কোয়েশ্চেন হতে পারে যে ফার্স্ট ইয়ার কেন প্রিমিয়াম বেশি, আর সেকেন্ড ইয়ার থেকে নেক্সট 15 ইয়ার কেন প্রিমিয়ামটা একটু কম দেবেন? একদম সিম্পল, ফার্স্ট ইয়ার প্রিমিয়ামের সাথে জিএসটি মানে সরকারি ট্যাক্স, সেই জিএসটির অ্যামাউন্ট পার্সেন্টেজটা থাকে 4.5%। আর সেকেন্ড ইয়ার থেকে প্রিমিয়ামটা সেম, জিএসটির পার্সেন্টেজটা কমে যায় 2.25%, যার জন্য প্রিমিয়ামটা কমে যায়। কেমন? তো এটা আমি প্রত্যেকটা টিউটোরিয়াল ভিডিও বলে থাকি, তো আজকেও বলে দিলাম। এবার আসা যাক হচ্ছে আপনি কি কি এক্সট্রা সুবিধা পাবেন। কেমন? এই এক্সট্রা সুবিধা দেখতে গেলে আপনাকে এই হেডিংটা কিন্তু ফলো করতে হবে। এই হেডিং নীল কালি দিয়ে যেটা রয়েছে, এই যে হেডিংটা নীল কালার দিয়ে ব্যাকগ্রাউন্ড দিয়ে, সেটা কিন্তু আপনাকে ফলো করতে হবে। কেমন? তো আর এই স্টার্টিংয়ে যে লেখাটা রয়েছে এটা তো কোনো বলার কথাই নয়, এটা একদম বাস্তব কথা যে এলআইসি ইন্ডিয়াস মোস্ট অ্যান্ড বিগেস্ট ট্রাস্টেড লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি। এটা কিন্তু আমার আপনার কথা নয়, এটা কিন্তু কোনো অ্যাডভার্টাইজমেন্টের কথা নয়, এটা কিন্তু একদম মানে হিসাব করে দেখা গেছে। কেমন? সার্ভে করে দেখা গেছে। আর এলআইসি মানেই কিন্তু মানুষ বোঝে ইন্স্যুরেন্স, আর ইন্স্যুরেন্স বলতে মানুষ বোঝে এলআইসি। আমি তো বলে থাকি এলআইসি ইকুয়ালস টু লাভ ইন্স্যুরেন্স, ভালোবাসার জন্য বিমা, তাই না? তো এইখানে আমি 30 বছর বয়সের বেসিসে দেখিয়েছি, এখানে আমি 30 বছর বয়সের বেসিসে দেখিয়েছি। 2022 সালে কাউকে হয়তো প্ল্যানটা বলেছিলাম, তো তার জন্য এখানে 2022 সালটাই উল্লেখ করে দিয়েছি। কেমন? অ্যাকচুয়ালি আমি একজন এলআইসি অ্যাডভাইজার, আমার নাম কৌস্তব মুখার্জি। আমি প্রতিদিন সকাল থেকে রাত অবধি মার্কেটের মধ্যে এলআইসি রিলেটেড নানান ইনফরমেশান সাধারণ মানুষদের কাছে শেয়ার করি, এবং তাদের থেকে কিন্তু নানান কথোপকথনের মাধ্যমে অনেক কিছু ইনফরমেশান গ্যাদারও করি। তাদের জিজ্ঞাসা, তাদের চাহিদা বোঝার চেষ্টা করি, তার অনুযায়ী কিন্তু আপনাদের কাছে নানান টিউটোরিয়াল ভিডিও, নানান সার্চ রিসার্চের মাধ্যমে প্রসেস করে তুলে ধরার ব্যবস্থা করি। কারণ সব মানুষের সামনাসামনি তো আমার মানে কথাবার্তা বলা তো হয়ে ওঠে না, হওয়াটাও সম্ভব নয়। তার জন্য আর কি এই ডিজিটাল প্ল্যাটফর্মের মধ্যে রয়েছি সেই 2010-12 সাল থেকে। এই এলআইসি বেঙ্গল চ্যানেলটার বয়সও কিন্তু মানে 10-11 বছর 12 বছর হতে গেল। তো অবশ্যই ভরসা করতে পারেন, বিশ্বাস করতে পারেন, যেরকমটি ভরসা করেন এলআইসিকে, তেমনটি এই এলআইসি বেঙ্গল চ্যানেলটিকেও কিন্তু ভরসা বিশ্বাস করতে পারেন। একটাই কথা, সাবস্ক্রাইব করে রাখবেন। সাবস্ক্রাইব লেখার উপর
ক্লিক করবেন, পাশে ঘন্টার ছবির উপর ক্লিক করবেন, ওপর নিচে 3টে ঘন্টার ছবি ওপেন হয়ে যাবে, সব থেকে ওপরের অল বেল নোটিফিকেশনে ক্লিক করবেন, তাহলেই নিত্যদিনের আপডেট পেতে থাকবেন। যাই হোক, যেটা বলছিলাম যে এজ 30 বছর, 30 বছর এজে আপনি প্রিমিয়াম দিচ্ছেন হচ্ছে 28,665 টাকা। এবার আপনার কোয়েশ্চেন হতে পারে যে এজ আপনি তো দেখাচ্ছেন 30 বছর, তো আমার বয়স এখন 22 বছর, আমি সবে চাকরি পেয়েছি, তাহলে আমার প্রিমিয়াম কত হবে? অবশ্যই এর থেকে কম হবে। আপনি নিশ্চয়ই কমেন্টস করুন নিচে কমেন্ট সেকশানে গিয়ে, অথবা স্ক্রলিংয়ের মধ্যে যে নাম্বারটা যাচ্ছে না, এই নাম্বারে হচ্ছে হোয়াটসঅ্যাপ করুন, রিপ্লাই আপনি পেয়ে যাবেন। আর অবশ্যই উল্লেখ করবেন 194 নম্বর টেবিলের প্ল্যান। কেমন? তো আজকের এই যে প্ল্যানটা, এখানে হচ্ছে 30 বছর বয়সের বেসিসে দেখিয়েছি, তো এখানে মাত্র 16 বছর বলেছি, মাত্র 16 বছর হচ্ছে আপনাকে প্রিমিয়াম দিতে হবে। এলআইসি বলছে যে আপনি এই প্ল্যানটা যদি করেন আপনার ভবিষ্যৎ অর্থনৈতিক সুরক্ষার কথা চিন্তা করে, পাশাপাশি আপনার পরিবারের ভবিষ্যৎ অর্থনৈতিক সুরক্ষার কথা চিন্তা করে, তাহলে এলআইসি লাস্ট ক বছর প্রিমিয়াম দেওয়া থেকে আপনাকে ছাড় দেবে। তাহলে লাস্ট ক বছর এলআইসি প্রিমিয়াম দেওয়া থেকে আপনাকে ছাড় দেবে, প্রিমিয়াম দিতে হবে না, প্রিমিয়াম দেওয়া স্টপ। প্রিমিয়াম দিলেন মাত্র 16 বছর, আর পলিসিটা যখন ম্যাচিওর করবে তখন গিয়ে কিন্তু আপনি টাকাটা পাবেন। আর আপনার প্রিমিয়াম দেওয়া থেকে ছাড় দিয়েছে, এলআইসি প্রিমিয়াম দেওয়া থেকে ছাড় দিয়েছে, কিন্তু ইন্স্যুরেন্স কভারেজ দেখুন একদম প্রথম দিন থেকে, আপনি তো এত অবধি প্রিমিয়াম দিয়েছিলেন, তাহলে এত অবধি ইন্স্যুরেন্স কভারেজ থাকার কথা তা নয়, কিন্তু প্রথম দিন থেকে শেষ অবধি আপনার ইন্স্যুরেন্স কভারেজ রয়েছে, নর্মাল ইন্স্যুরেন্স কভারেজ রয়েছে, অ্যাক্সিডেন্টাল ইন্স্যুরেন্স কভারেজ রয়েছে। অবশ্যই এলআইসি এক্সট্রা ফিচার্স ইন্স্যুরেন্স কভারেজ কিন্তু সব সময় আপনার সাথে 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 থাকবে। আদার্স ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনে আপনি টাকা দিলে টাকা ফেরত পান, দ্যাটস এন্ড। এখানে কিন্তু এক্সট্রা ফিচার্স রয়েছে, মাথায় রাখতে হবে। আর আপনি পাচ্ছেন কত? 15,75,000 টাকা। এইখানে দেখুন নেট রিটার্নের একটা দেখানো রয়েছে, তো নেট রিটার্নের এই যে প্রসেসটা আমি দেখিয়েছি না, এই প্রসেসটার মধ্যে দেখুন একটা জিনিস, যে এখানে কিন্তু আপনার মাইনাস 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 করে দেখানো রয়েছে। দেখুন এই যে মাইনাস মাইনাস, এই দেখুন এত অবধি মাইনাস মাইনাস, মানে আপনি এলআইসিকে টাকা দিচ্ছেন -28,000 আর এইখানে দেখুন কোনো মাইনাসের উল্লেখ নাই, মানে এলআইসি আপনাকে রিটার্ন দিচ্ছে। কেমন? আপনার বয়স 40 বছর, অবশ্যই আপনি প্ল্যানটা করতে পারবেন। আপনার বয়স 45 বছর, অবশ্যই আপনি প্ল্যানটা করতে পারবেন। তার জন্যও কিন্তু আপনাকে নিচে কমেন্টস অপশানে গিয়ে কমেন্টস করতে হবে। কেমন? আর এলআইসির আরও দুটো যে এক্সট্রা ফিচার্স রয়েছে, কী দুটো ফিচার্স না, সারেন্ডার ভ্যালু, আপনার কষ্টার্জিত পয়সা বন্ধু, আপনার কষ্টার্জিত পয়সা আপনি এলআইসিতে আপনার নিজের ভবিষ্যৎ অর্থনীতি সুরক্ষা করার জন্য, আপনার পরিবারের ভবিষ্যৎ অর্থনীতি সুরক্ষা করার জন্য প্ল্যান করছেন, তো আপনার কষ্টার্জিত পয়সা আপনি যখন তখন তুলতে পারেন। আর পাশাপাশি একটু বাস্তব কথা, কার কখন কিভাবে কী জন্য কত টাকার দরকার পড়ে আমরা কেউ জানি না, তো টাকার দরকার হয়ে পড়লো মাঝে, আপনি বন্ধ করে দিতে পারেন। কিন্তু আমি সবসময়তে বলে থাকি এলআইসির পলিসি কখনো স্যারেন্ডার করা উচিত না। এলআইসি পলিসি এটা স্যারেন্ডার ভ্যালু অপশান, এলআইসি পলিসি কখনো স্যারেন্ডার করা উচিত নয়, অবশ্যই কিন্তু লোকসান হয়। সেই জায়গা থেকে আপনার টাকার দরকার, আপনি লোন নিতে পারেন। লোনের ইন্টারেস্টটা প্রতি 6 মাসে বা 1 বছর যদি শোধ করে দেন না, তাহলে প্রিন্সিপাল অ্যামাউন্টটা সেম থাকবে। আদারওয়াইজ যে কোনো লোন সংস্থাতেই যেটা আছে আর কি, লোন প্লাস ইন্টারেস্ট সমহারে বৃদ্ধি পেতে থাকছে, যাতে করে কিন্তু চক্রবৃদ্ধি হারে বেড়ে যাচ্ছে, কম্পাউন্ড রেট অফ ইন্টারেস্ট। তো এখানে লোন নিতে পারেন, লোনের ইন্টারেস্টটা প্রতি 6 মাসে বা 1 বছর শোধ করতে হবে, আর প্রিন্সিপাল অ্যামাউন্ট যখন সময় হবে তখন শোধ করবেন। কেমন? আচ্ছা, এইবার আপনি হয়তো চিন্তা করতে পারেন যে আপনারই তো টাকা জমা করছেন, আপনি লোন নিচ্ছেন, তাহলে ইন্টারেস্টের ব্যাপারটা কি? তাহলে ইন্টারেস্ট আপনি কেন দেবেন না বন্ধু? আপনি আপনার যে এলআইসি পলিসি করেছেন, যেখানে টাকা জমা করছেন, তার এগেনস্টে যেটা পাচ্ছেন সেটা হচ্ছে রিটার্ন পাচ্ছেন। এই হচ্ছে রিটার্ন পাচ্ছেন। আর কি পাচ্ছেন? আর পাচ্ছেন হচ্ছে ইন্স্যুরেন্স কভারেজ। আর এলআইসি আপনাকে লোন যেটা দিচ্ছে না, সেটা আপনার ডকুমেন্ট জমা আছে, আপনার এলআইসির ঘরেতেই হচ্ছে পলিসি করা আছে, দ্যাটস ওয়াই আপনাকে আর ডকুমেন্টস জমা করতে হবে না। আপনার যে সার্টিফিকেটটা, সেই সার্টিফিকেটটা জমা করলেন, আর কোন অ্যাকাউন্টে টাকা চান সেটা সেই অ্যাকাউন্ট ডিটেলসটা জমা করলেন, তাহলে এলআইসি আপনাকে লোন দেবে। আপনি আপনার নিজেরই গ্যারেন্টার হবেন, এলআইসি লোন দেবে। এই লোন কিন্তু এলআইসি এক্সট্রা ফিচার্স, এলআইসির লোন কিন্তু আপনার পলিসির মধ্যে ইনক্লুডেড নয়। কারণ আমাকে অনেকে প্রশ্ন করে, তার জন্য আমি আর কি বলে দিচ্ছি, কারণ এলআইসি আপনাকে
ইন্স্যুরেন্স দিচ্ছে, এলআইসি আপনাকে রিটার্ন দিচ্ছে ম্যাচুরিটিতে উইথ ইন্টারেস্ট। ইন্টারেস্ট তো বলে না, ইন্স্যুরেন্সে বলে বোনাস, উইথ বোনাস, অ্যাডিশনাল বোনাস যা যা আছে সব নিয়ে আপনাকে ম্যাচুরিটির সময় ম্যাচুরিটি বেনিফিট দিচ্ছে। লোনটা দিচ্ছে আপনার এলআইসিতে পলিসি আছে বলে এলআইসি আপনাকে লোনটা দিচ্ছে, কেমন? তো তার জন্য তো ইন্টারেস্ট পে করতেই হবে। তো যাই হোক, আজকে এই যে প্ল্যানটা আলোচনা করলাম, আর একবার করেও যদি বলি, প্ল্যানটা কিন্তু সত্যি মানে রাখা একটা প্ল্যান। ভবিষ্যৎ অর্থনৈতিক সুরক্ষা রক্ষা করার জন্য, অর্থনৈতিক সুরক্ষিত থাকার জন্য, পরিবারকেও অর্থনৈতিকভাবে সুরক্ষিত রাখার জন্য এই প্ল্যানের কিন্তু কোনো বিকল্প নাই। এই প্ল্যানের কিন্তু কোনো বিকল্প নাই, যেটা কিনা গ্যারেন্টেড, নন লিঙ্কড, উইথ প্রফিট একটা প্ল্যান। তো প্ল্যানটা যদি মনে করেন করবেন, আপনি আপনার রিটায়ারমেন্টের সময় হিসেবে সেটা ইউজ করতে পারেন, আপনি আপনার মেয়ের বিয়ের সময় হিসেবে সেটা ইউজ করতে পারেন, আপনি আপনার ছেলের হায়ার এডুকেশন পারপাস, মেয়ের হায়ার এডুকেশন পারপাস ইউজ করতে পারেন, কেমন, তাই না? অবশ্যই আজকের প্ল্যানটা এই জন্য বললাম, এই কারণে যে কিছুদিন আগে আমাকে সঞ্জয়বাবু যদি প্ল্যানটা যদি দেখে থাকেন, অবশ্যই আপনাকে আলাদা করে হোয়াটসঅ্যাপও করে দেবো। যদি যখন দেখবেন অবশ্যই রিপ্লাই করবেন যে প্ল্যানটা আপনার কীরকম লাগলো। আমাকে 3-4 দিন আগে জিজ্ঞেস করেছিল। তো আজকে এই অবধি, নেক্সট টিউটোরিয়াল ভিডিওতে আসার আগে অবধি অসংখ্য নমস্কার।